কারা ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করল জানা গেল। পালাবো না বলা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফ্যাসিস্ট সরকারের সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সত্যিই পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। পালিয়ে যাবার পর লম্বা সময় কলকাতায় গা ঢাকা দিয়েছিলেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে আলোচিত সমালোচিত ওবায়দুল কাদের এবার সেখান থেকে মুখ খুলতে শুরু করেছেন। দেশ থেকে কিভাবে পালালেন ওবায়দুল কাদের? বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের দাবি করেছেন ৫ আগস্ট তিনি দেশেই ছিলেন এবং সংসদ ভবন এলাকায় একটি বাসায় পরিবার সহ লুকিয়েছিলেন। সেখান থেকে ধরা পড়তে পড়তে বেঁচে যান তিনি। তাকে সেখান থেকে পালাতে সহযোগিতা করেন ওই বাড়িতে হামলাকারীরা। ওবায়দুল কাদেরের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ওই বাড়িতে হামলা চালানো হয়েছিল। ওবায়দুল কাদের আরো দাবি করেন, সেদিন কয়েকজন হামলাকারী তাকে বাথরুমে দেখে চিনে ফেলেন এবং তাকে ধরিয়ে দেওয়ার পরিবর্তে সেখান থেকে কৌশলে পালাতে সহযোগিতা করেন। গত ৬ জুন শুক্রবার প্রকাশিত বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ৫ই আগস্ট ওবায়দুল কাদের জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে ছিলেন। সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন জেনে তিনি গোপনে সংসদ ভবন এলাকাতেই আরেকটা বাড়িতে আশ্রয় নেন। সঙ্গে তার স্ত্রীও ছিলেন। এক পর্যায়ে সেই বাড়িও আক্রান্ত হয়। তখন স্ত্রী সহ তিনি আশ্রয় নিয়েছিলেন বাথরুমে। বিবিসি বাংলাকে ওবায়দুল কাদের বলেন, তিনি সেদিন বাথরুমে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সেখানে অনেকক্ষণ থাকতে হয়েছে। একটা পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ওই বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে তারা বাথরুমের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি শুরু করে। কাদেরের বর্ণনায়, বাথরুমের দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পরিমরি ছুট, অনেকেই ঢুকে পড়ল। আন্দোলনকারীরা হঠাৎ অবাক বিস্ময়ে তার দিকে তাকায়। ওবায়দুল কাদেরকে জিজ্ঞেস করলো, আপনার প্রধানমন্ত্রী তো চলে গেছে, আপনি যাননি? ওবায়দুল কাদের তখন নির্বাক। কাদেরের দাবি, এক পর্যায়ে তাদের মধ্যে একটা বিভক্তি দেখলাম। একটা গ্রুপ বলছে যে না, ওনাকে জনতার হাতে তুলে দেয়, আবার কেউ কেউ বলছে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের সেই দলটি কাদেরের শার্ট পাল্টিয়ে এবং মুখে মাস্ক দিয়ে তাকে নিয়ে রাস্তায় নামলো। তারাই তাকে ও তার স্ত্রীকে একটা ইজি বাইকে নিয়ে রাস্তায় মানুষের ভিড় থেকে রক্ষা করলো বলে দাবি করেন তিনি। রাস্তায় লোকজনের ভিড় বেশি, আমার চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিয়ে যাচ্ছে, একথা বলে বলে বিভিন্ন জায়গায় বুঝিয়ে সুঝিয়ে ওবায়দুল কাদের ও তার স্ত্রীকে নিয়ে গেল। আমরা বিপদমুক্ত হলাম একটা পর্যায়ে যারা আমাকে রক্ষা করতে চেয়েছিল তাদের সংখ্যার আধিক্যটা লক্ষ্য করলাম এবং তারা শেষ পর্যন্ত জয়ী হলো। ৫ আগস্টের পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দেশে ছেড়ে পালানোর বা গ্রেপ্তার হওয়ার নানা রকম খবর প্রকাশিত হচ্ছিল, কিন্তু ওবায়দুল কাদের সম্পর্কে সঠিক কোনো তথ্য কোথাও পাওয়া যাচ্ছিল না। ভারত সহ বিভিন্ন দেশে অবস্থান নেওয়া দলটির অন্য নেতারাও তার সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি। কাদের আরো বলছেন, ভারত যাওয়ার আগে তার সঙ্গে তাদের দলের নেত্রী শেখ হাসিনা বা অন্য কারো সঙ্গে তার যোগাযোগ ছিল না। সেখান থেকে তিনি যোগাযোগের কোনো চেষ্টাও করেননি। তখন আসলে তার একটা কনসার্ন ছিল যে তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় হয়তো তল্লাশি অভিযান চলছিল। কাদের বলেন, আমাকে বারবার বাসা পরিবর্তন করতে হয়েছে। আমার ওখানে অ্যারেস্ট হওয়ার একটা ঝুঁকি আছে। অনেকেই আমাকে প্রথম থেকেই দেশ ছাড়তে বলেছিল, কিন্তু আমি চেষ্টা করেছি দেশেই থাকার। বিবিসি বাংলার ওই প্রতিবেদনে তিনি আরো দাবি করেন যে তিনি ক্যান্টনমেন্টে আশ্রয় নেননি, তবে কিভাবে তিনি ভারতে পালালেন এ বিষয়ে কিছু জানা যায়নি।